الرحمن الرحيم الحمد لله الذي خلقنا وجعلنا من أمة حبيبه المصطفى والصلاة والسلام على خاتم الرسل والأنبياء وعلى آله التقى والنقى وصحبه أولي الكرم والصدق والصفاء كثيرا كثيرا إلى يوم اللقاء. أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحابه صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على مولانا محمد وعلى مولانا আল্লাহর ফেরেশতা সবাই নবীকে জানায় সালাম। এসো মুমিন সবাই মিলে পাঠাই দরুদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় বন্ধু যারা আজকে আছে কালকে নাই, এই পৃথিবীর আপনে যারা আজকে আছে কালকে নাই, আপন হয়ে থাকবেন নবীজি মোদের সকল দুর্দশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, चूमने उनके कदमों सर झुक रहा है बार बार। सलातुन या रसूलल्लाह अलैकुम।
فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله मुअज़्ज़ज़ मुकर्रमीन हज़रत मुरब्बियान इकराम बरादरान इस्लाम रहमानी बरहिमकुमुल्लाह। अल्लाह पाक जल्ल शानुहुर दरबारे बेहद शुक्रिया ज्ञापन करছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে মুহাব্বতে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফ রহিম সরওয়ার কায়নাত ফখর মওজুদাত উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার উম্মতের চাহরাদার দয়ালু নবীর দয়ালু কদমে ফাকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা ছিল হজের আলোচনা। আজকে আমরা হজের দর্শন নিয়ে হজ থেকে আমরা কি মেসেজ নিতে পারি, যেটা আমরা হজ করেও অনেকে বুঝি না। আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যে হজ করি, এই হজ সম্পাদন করতে গিয়ে যে কর্ম যে কাজগুলো আমরা করি, এখানে আমাদের জন্য কি মেসেজ আছে, কি শিক্ষা আছে, ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে আজকে আলোকপাত করব। আমি বলেছিলাম ইসলাম সম্প্রীতির ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের সাথে শান্তি ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম কোনোদিন জঙ্গিবাদের ধর্ম নয়, হতেও পারে না। এবং ইসলাম কোনোদিন কোনো সম্প্রদায়, কোনো গোত্র, কোনো বর্ণ, কোনো ধর্মের লোকের উপর আঘাত করতে পারে না। এটা ইসলাম নামটাই আমাদেরকে প্রমাণ করছে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলেছিলাম ইসলামের অভিবাদন, ইসলামের প্রথম কথোপকথন, ইসলামী ব্যক্তিত্ব, ইসলাম থেকে সালাম, ইসলাম থেকে মুসলমান। তো ইসলামের প্রথম বক্তব্য শুরু হয় সালাম দিয়ে। আর সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। তাহলে ইসলামের শুরুটা হয় কি দিয়ে? শান্তি দিয়ে। কি দিয়ে? শান্তি দিয়ে। তাহলে সেখানে ইসলামের শুরুটা যদি শান্তি দিয়ে হয়, তাহলে সেখানে যদি কেউ অশান্তির সৃষ্টি করে, তাহলে বোঝা যাবে সে আসলে ইসলামকে বুঝে নাই, ইসলামকে বুঝে নেই। কারণ ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মারামারি, কাটাকাটি এবং অন্য ধর্মের উপরে আঘাত করা এটা শিখায় না। যাই হোক, এই ইসলামের একটা ইসলাম যে একজনের সাথে একজনের সম্পর্ক স্থাপন, মোরালিটি, চ্যারিটি এবং একজনের সাথে একজনের কোঅপারেশন, যোগাযোগ এবং একজনের সাথে একজনের ভ্রাতৃত্ব স্থাপন, তার একটা নমুনা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কারণ নামাজে একজনের সাথে একজনের মিলন হয়, দেখা হয়, পারস্পরিক সম্পর্ক হয়। এরপরে ইসলাম যে শান্তির ধর্ম, তার আরেকটা প্রমাণ হলো আজকের এই জুমা।
জুমার দিন আরও বেশি মানুষের সাথে সম্পর্ক হয়, ভ্রাতৃত্ব স্থাপন হয়, মানবতার সৃষ্টি হয়, একজনের দুঃখ ভালো মন্দ একজনের সাথে শেয়ার করার সুযোগ হয়। তারপর আমি বলেছিলাম ইসলাম যে ভ্রাতৃত্বের ধর্ম, মানবতার ধর্ম, তার আরেকটা প্রমাণ ইসলামের ঈদের জামাতে আরও বেশি মানুষের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয়, দেখা হয়, ফলে ভ্রাতৃত্বের বন্ধনটা, তার সীমানাটা আরও বেড়ে যায়, ঠিক কিনা? আর ইসলাম যে মানবতার ধর্ম, তার একমাত্র কন্ডিশন, একমাত্র রূপ যেটা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই, সেটা হলো হজ। সুবহানাল্লাহ। কারণ নামাজে আমি বলেছিলাম, নামাজে ধনী গরিব, বাদশাহ আমির ফকির সব সমান, কিন্তু পোশাকে সমান নয়। পোশাক কারো দামি, কারো একেবারে সস্তা দামের পোশাক। কিন্তু ইসলাম যে মানবতার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, এই নজরিয়া, এই দর্শনকে গোটা বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করার জন্য, এটাকে প্রমোট করার জন্য আল্লাহ এমন একটা অনুষ্ঠান দিয়েছেন যেখানে পৃথিবীর সমস্ত মানুষ দেখে হয়রান হয়ে যাবে, তাদের বুলি বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে যে এই ধর্মের একটা রীতিনীতি, একটা কন্ডিশন, একটা ইবাদত, একটা কর্ম এমন আছে যেখানে নামাজে তো পোশাকের পার্থক্য, ঈদে তো পোশাকের পার্থক্য, যদিও সবাই সমান কাতারে দাঁড়ায়, কিন্তু এমন একটা অনুষ্ঠান এই ধর্ম দিয়েছে যেখানে অন্য কিছুর পার্থক্য তো শেষ, পোশাকের পার্থক্য শেষ। সবাই এক পোশাক, এক রং, এক সাজ, এক ধ্বনি, লাব্বাইক ধ্বনি বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর অন্য কোনো ধর্ম দিতে পারে তা? এরপরও যদি আমরা ইসলামকে যদি সমালোচিত করি বিশ্ব মানচিত্রে, এটার দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? তাহলে ইসলাম মানবতার ধর্ম, সেটার জন্য জ্বলন্ত উদাহরণ হচ্ছে, বলুন নাকি, হজ। কে? যেখানে নামাজে পোশাকের পার্থক্য, কিন্তু হজে পোশাকের পার্থক্য নাই। এখানে আমিরের পোশাক একরকম নামাজে, যদিও কাতারে সবাই সমান, কিন্তু পোশাকে বেশ কম। কিন্তু হজে সমস্ত বেশ কম যেটা ছিল সেটাও দূর হয়ে গেছে। আমির যদি বলে আমি রাজকীয়, বাদশাহ যদি বলে আমি রাজকীয় পোশাক পরে হজ করব, হজ হবে? তাহলে সবার একই রং, একই ঢং, একই কাপড়, একই ধ্বনি, ঠিক কিনা? তাহলে এই উপহার দিয়েছে ইসলাম। তাহলে ইসলাম মানবতার ধর্ম, তার শ্রেষ্ঠ এক্সাম্পল, উদাহরণ হচ্ছে কি? হজ। কি? তো সেই হজ থেকে আমরা কি কি মেসেজ পাচ্ছি সেটা নিয়ে আজকে আলোকপাত করব। আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। এই যে হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তির উপরে, আমি বলেছিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়ানো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এখন দেখেন একটার সাথে একটা লাগে, আঙ্গুলগুলো যদি আমি এক্সাম্পল যদি এভাবে দিই, এটার সাথে এটা লাগে, এটার সাথে এটা লাগে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু একটার ফ্যাটের সাথে এটার ফ্যাটের সাথে এটার ফ্যাট লাগবে? চেষ্টা করলেও পারবেন না। কিন্তু প্রথম স্তম্ভের নাম কি? কালিমা। প্রথম স্তম্ভের নাম কি? কালিমা। সেই কালিমাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ গোটা জীবন বললেও আপনি আমি ইমানদার হতে পারবো, মুসলমান হতে পারবো। সেখানে আল্লাহ ইসলামে দাখিল হওয়ার জন্য যে কালিমা সাজিয়েছেন, সেখানে আল্লাহ সাজিয়েছেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন কালিমা যেটা, ইসলামে প্রবেশ করতে হলে আল্লাহও লাগবে, রসুলও। তো সেখানে তো শুধু আল্লাহ দিয়ে ইসলামে আসার আল্লাহ সুযোগ রাখে নাই, তাহলে আল্লাহর সাথে কাকে লাগবে? রসুলকে। এই জন্য ইসলামে প্রবেশ হইতেই আপনি আমি বোঝা দরকার ছিল যে আমি এমন একটা ধর্মে প্রবেশ করতেছি, প্রবেশ করতেই আল্লাহকেও লাগতেছে, আল্লাহর হাবিবকেও লাগতেছে, নাইলে আমি ইমানদার হতে পারবো না। নিজেকে শান্তির ধর্মের একজন কর্মী বা একজন লোক আমি প্রমাণ করতে পারবো না, দাবি করতে পারবো না। কিন্তু একটার সাথে একটার ফ্যাট না লাগলেও এটার সাথে সবার ফ্যাট লাগে। দেখেন তার মানে কি, মেসেজটা কি? নামাজ এটা স্তম্ভ, ঠিক আছে, কিন্তু এটার আগে কোনটা লাগবে? ইমান।
এইটার সাথে লাগে, সবগুলো এটার সাথে লাগে, নামাজও এটার সাথে লাগে, রোজাও লাগে, হজও লাগে, জাকাতও। তার মানে সব ওই 4টা স্তম্ভ এটার উপর নির্ভর। এটা ঠিক থাকলে ওই 4টা স্তম্ভ থাকবে। সুবহানাল্লাহ। তো কোনো আশেক এভাবে এক্সাম্পল দিয়েছেন, এটাকে জমিন ধরেছেন, এগুলাকে ফিলার ধরেছেন। আপনি রড কিনেছেন, সমস্ত সিমেন্ট বালি সব কিছু নিয়েছেন, কিন্তু আপনার জমিন নাই, ঘর বানাতে পারবেন? সব কিনে ভালাই রাখবেন, কিন্তু ঘর হবে? তাহলে এই জমিন হলো কালিমা। এই জমিন যদি থাকে, সেখানে আপনার ঘর মস্করা হোক আর সরস হোক, কিন্তু করতে পারবেন। তাহলে জমিনটা হলো ইমানের, জমিনটা হলো কালিমা। আর সে কালিমার মধ্যে শুধু আল্লাহ আছে না রসুলও আছে? এবার আসি, আমরা হজ করতে গেলাম। সর্বপ্রথম ডিউটি, সর্বপ্রথম কাজ, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হজ নিয়ে আমরা আলোচনা করব, হজের দর্শন নিয়ে কথা বলবো। তাহলে ইসলামের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি একটু বলেন না? ইসলাম যে মানবতার ধর্ম, এটার শ্রেষ্ঠ একটা প্রমাণ কি? হজ। হজ কি? হজ। নামাজ তো উত্তম ইবাদত, কিন্তু আমি বলছি ইসলাম যে মানবতার ধর্ম, তার শ্রেষ্ঠ উপমার নাম কি? হজ। তো প্রথম কাজ হচ্ছে, আপনি হজ করতে যখন যাবেন, বাইতুল্লাহ যখন আপনার সামনে বরাবর, আপনি যেখান থেকে বাইতুল্লাহকে দেখবেন, বাইতুল্লাহকে দেখে একটা দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। এই যে পাশাপাশি হজের দর্শন বলবো, হজের কাজকর্মগুলো কি সেটাও বলবো, একটু খেয়াল করবেন। তো এখন বাইতুল্লাহ কি দিয়ে বানানো? কথা বলেন না কেন? পাথর দিয়ে। কি দিয়ে? নাকি অন্য কিছু? তো এটা যেরকম পাথর দিয়ে হয়েছে, ওইটা পাথর না? তো এখন আপনি বাইতুল্লাহকে দেখে দোয়া করতে হবে। কারণ কি? এই দোয়া করলে আল্লাহ দোয়া, কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করবে। তাহলে বাইতুল্লাহর এত দাম। বাইতুল্লাহকে দেখে দোয়া করলে আল্লাহ কি করবে? তাহলে বাইতুল্লাহ কি হাজার নাকি বাসার? হাজার মানে পাথর, বাসার মানে মানুষ। তাহলে বাইতুল্লাহ কি হাজার নাকি বাসার? হাজার। হাজার মানে কি? পাথর। তাহলে আপনি পাথরকে দেখে দোয়া করছেন। আমরা অনেকেই ভুল করি যে আল্লাহওয়ালা যারা, তাদের কাছে আমরা যাই, তারা মরে গেলেও তাদের কাছে যাই। কেন জানি? মানে তাদের কাছে গিয়ে তাদের উসিলায় যদি দোয়া করি, আল্লাহ দোয়া, এটাতে আমাদের অনেকের সমস্যা। না, এটা করা যাবে না, এটা বেদাত। ভাই, হজ থেকে শিক্ষা নেন। এই যে পাথর দেখে, একটা পাথরের ঘর দেখে আপনি দোয়া করছেন, তো আপনি কি বলবেন? যে এটা তো দামি ঘর। তাইলে একটু শুনে, আপনাকে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল তাওয়াফ করতেছেন। কি করতেছেন? ফারুক আজম আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি ফারুক আজমের ছেলে, যেমন তেমন ছেলে না, ইনি একাধারে ফকিহ ছিলেন, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, রাইসুল মুফাসসিরিনদের মধ্যে একজন। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, তাওয়াফ করা অবস্থায় হঠাৎ করে কাবার দিকে তাকায় বলতেছে, এই কাবা, তোমার শান অনেক বেশি, তোমার মান অনেক বেশি, তবে শোনো, তোমার সুনাম সুখ্যাতি গোটা দুনিয়ায় ছড়িয়ে গেছে, তুমি আল্লাহর প্রিয় ঘর, তোমার দামের কোনো তুলনা নাই। তবে আমি নবী, সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আমি নবীকে বানিয়েছেন। কসম করে বলছে নবী। আমাদের কসম আর নবীর কসম কি একরকম? আমাদের কসম আর নবীর কথার সাথে তো তুলনাই হয় না, ঠিক কিনা? মায়ার নবী কসম করে বলে, কাবা, তোমার দাম দুনিয়ার জমিনে সমস্ত ঘর থেকে বেশি, তোমার আজমত, তোমার হুরমত সবচাইতে বেশি। কিন্তু আমি খোদার শপথ করে বলছি যে খোদার কুদরতি হাতে আমি নবীর প্রাণ আছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু দামি উম্মত আছে যেগুলোর সম্মান তুমি কাবার চাইতে আরো বেশি। এমন বান্দা আছে না নাই? আমি না, আপনারা না, আল্লাহর এরকম বান্দা আছে। ইবনে মাজাহ শরীফ যদি হাদিস কারো লাগে নিয়ে যাবেন, বিতর্ক করে লাভ কি? একটা হাদিস পড়ছেন, একদিকে চলে গেছেন, আরো হাদিস পড়েন। তা আল্লাহ রসুল বলছে তোমার দাম
বেশি, তোমার দাম তবে নবীদের শান, নবীদের মান, এবং আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, তো এইটার ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় শরাতে এসেছে হুমুল আম্বিয়া ওয়াল আউলিয়া, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম এবং আউলিয়া ইকরাম যারা আল্লাহর ওলি, তাদের দাম কাবার চাইতে বেশি। এবার পয়েন্ট অফ ভিউ, পয়েন্টে আসেন। এই যে কাবাটা কিসের বলছি? তাহলে সর্বপ্রথম হাজির কাজ হচ্ছে পাথর দেখে কি করবে? দোয়া কি হবে? এখন আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করতেছে এই পাথরের চাইতে, এই ঘরের চাইতে সরাসরি কাবার সাথে নবী কথা বলতেছে। তুমি কাবার চাইতে নবীদের দাম, সাহাবীদের দাম, আউলিয়া ইকরামের দাম, তো কি বুঝলেন আপনি? এই পাথরকে দেখে যদি দোয়া করা যায়, আল্লাহর অলিকে দেখে আল্লাহর অলির কাছে গিয়ে দোয়া করা বেদাত হবে? যেটা আমাদের বুঝের সমস্যা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এরপরে কাজ কি করবেন? এরপরের কাজ আপনাকে আমাকে হাজারে আসওয়াদে চুমা দিতে হবে। হাজারে আসওয়াদ মানে কি? হাজার মানে পাথর, আসওয়াদ মানে কি? বেশি কালো, এই জন্য আসওয়াদ বলা হয়েছে। হাজারে আসওয়াদ মানে কি? কালো পাথরে কি দিতে হবে? এখন যদি কারোর প্রশ্ন করি, কেউ কেউ বলে যে না, চুমা তো নবী দিছে এই জন্য আমরা দিই। এরা হাদিস, একটা ফারুক আজম একটা হাদিসকে কোট করে। সে হাদিসটা কি? একবার আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কালো পাথরকে চুমা দিচ্ছেন। চুমা দেওয়ার সময় বলছে, ইন্নাকা হাজার লা তাদুরু ওয়া লা তানফা, এই কালো পাথর তুমি কারো লাভও করতে পারো না, ক্ষতিও করতে, তবে আমার নবীকে দেখেছি তোমাকে চুমা দিতে, সেজন্য আমি ওমরও তোমাকে চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ। পিছনে দাঁড়ানো ছিল মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আমার নবী বলেছেন আমার নবী জ্ঞানের শহর, সেই জ্ঞানের শহরের দরজাকে মাওলা আলী। তিনি পিছন থেকে কমেন্টস করেছেন, এ আমিরুল মুমিনিন, না না, আপনার কথাটা সঠিক হয়নি। ইন্নাহু হাজার তাদুরু ওয়া তানফা, আপনি যে পাথরকে চুমা দিতে দিতে বলছেন এই পাথর লাভও করে না, ক্ষতিও করে না, আমি আলী বলছি এই পাথর লাভও করে, ক্ষতিও। তাহলে দুইজনের বক্তব্য কয় রকম? মানে বলার সময় আমাদের দেশে কিছু আলেম ও একটা বলে, শুধু ফারুক আজম একটা বলে, কিন্তু হাদিসের শেষে যে মাওলা আলী কি বলেছে সেটা আর বলে না। এবার কথা কয় রকম হয়েছে? কন্ট্রাডিক্ট হয়ে গেছে। এখন রায় কি হবে? আমিরুল মুমিনিন চেহারা ঘুরিয়ে বলছে, আপনি তো নবীর শহরের, হিকমতের শহরের, ইলমের শহরের দরজা, আপনি আপনার ব্যাপারে নবীজি বলেছে মান কুনতু মাওলা ফালিউন মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। আপনার কথার উপরে সম্মান আছে, আমাকে একটু বুঝিয়ে দেন কেমনে এই পাথর লাভ করে, ক্ষতি করে। মাওলা আলী বলছে, এই পাথর, যারা এই পাথরকে চুমা দিবে এটা ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে। কিসের কাজ? কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা ইমানদার অবস্থায় চুমা দিয়েছে তার ইমানের সাক্ষী দিবে, আর কোন বান্দা যদিও এহরামের সুরতে ছিল, হাজী সাহেবের সুরতে ছিল, কিন্তু কাফের অবস্থায় ছিল, তার কুফরির সাক্ষী দিবে। তাহলে ইমানদারের লাভ করবে, কাফেরের। এখন বিষয় হলো, গেল হজ করতে, এই যে হেরমের যে সীমানা, দুই হেরমের যে সীমানা, সেখানে কি কোনো কাফের ঢুকতে পারে? এখন আরেকটা আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিম খলিল, তুমি আমার ঘরকে পবিত্র করো। এই ঘর যুগে যুগে অপবিত্র করে ফেলেছিল কাফের মুশরিকরা, সেখানে মূর্তি দিয়ে দিয়ে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন এটাকে পরিষ্কার করো, তো ইব্রাহিম নবী এটাকে পরিষ্কার করে দিয়েছেন। এবার আমার আল্লাহ বলে, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, ইব্রাহিম ঘর পরিষ্কার হয়ে গেছে, দায়িত্ব শেষ, এবার কি করবা? আমার বান্দাগুলারে আমার ঘরের দিকে ডাকো তাওয়াফ করার জন্য। বলুন সুবহান। তাহলে তাওয়াফ করার আগে ইব্রাহিম নবী কি করেছেন? তা আপনি আজকে ঘরের মায়া বেড়ে গেল, কিন্তু যিনি পরিষ্কার করার দায়িত্ব নিলেন তারে স্মরণ করার দরকার আছে না নাই?
আছে, একটু পরে করবেন, বাধ্য হয়ে করবেন, কিন্তু বুঝেন না। আমরা অনেকে বুঝে করি, অনেকে না বুঝেই করি, কিন্তু করি ঠিকই, বুঝতে চাই না। তাহলে পরিষ্কার করেছেন ইব্রাহিম নবী, এরপরে ওই ঘরে যাওয়ার জন্য আল্লাহ এলান করেছেন। তো এখানে কেউ কেউ মন্তব্য করেছেন, ওই ইব্রাহিম নবীর আহ্বান যার যার কানে গিয়েছে সে হজে যাবে, সে কই যাবে। তার মানে কি সবাই ইমানদার? কথা বলে না। তার মানে কি সবাই ইমানদার? পরীক্ষা সবাই দেয়, সবাই কি পাস করে? এখন পরীক্ষার দোষ না যে ফেল করছে তার দোষ? কথা বলেন না কেন? লোক নিবে সেনাবাহিনীতে, এখন কেউ লোক নেয়ার আগে বলছে নাকি তোমাদেরকে নিব না? নিতে গিয়ে যারা কৃতকার্য হয়েছে নিয়েছেন, আর যাদেরকে বাছাই ভরে টিকে না তাদেরকে বাদ দিয়েছেন। এখন সমস্যা কোথায়? কিন্তু যাওয়ার সময় তো তারা উন্মুক্ত বলেছে, ঠিক কিনা? নেয়ার সময় কি উন্মুক্ত ছিল? নেয়ার সময় বাছাই ছিল। কি ছিল? তো এখানে ইব্রাহিম নবীর আজান, ইব্রাহিম নবীর আহ্বান যে যে শুনেছে যাবে, ঠিক আছে, কিন্তু যাওয়ার কারণে যদি সবাই ইমানদার হয়ে যায়, তাহলে এই হাদিস কোথায় লুকাবেন? মাওলা আলী বলছে, এই হাজার আসওয়াদকে কেউ চুমা দিবে ইমানদার অবস্থায়, আর কেউ চুমা দিবে। তাইলে এখন কথা হলো, হেরামের মধ্যে তো কাফের ঢুকতে পারে না। কোন কাফের? ফৈতাওয়ালা কাফের, যে কাফেরকে চেনা যায়, মানে যাদেরকে আমরা অন্য ধর্মের লোক বলি, অন্য ধর্মের হিন্দু মুশরিক কি সেখানে ঢুকতে পারে? তাহলে বোঝা গেল আমরা যারা পূজা করে ওই ধরনের কাফের মুশরিক চিনি, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের মুশরিক চিনি। এই জন্য কাজ হচ্ছে আগে ফিঙ্গারপ্রিন্ট দাও, হজ পরে করিও, আগে এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও। কেন? হাজার আসওয়াদ বলে আমি তোমাকে নিয়ে নিলাম, ক্যাচ করলাম। কোন অবস্থায়? এখন বলবো না, হাসরের মাঠে বলবো। সুবহানাল্লাহ। এখন তোমাকে নিয়ে নিলাম, তুমি তো একেবারে এহরাম পরে কি হাজি সাহেব হয়ে এসেছো, বাড়িতে গিয়ে হজ হাজি সাহেব বলবা, এটা বলো, তোমার ব্যাপার। কিন্তু আমি কি তোমাকে কোন অবস্থায় পাইছি? কি অবস্থায় তুমি হজ করতে আসছো? কতজনকে মেরে হজ করতে আসছো? এইরকম যদি হইতো তাহলে তো সবাই যতজন হজ করতে যায় ততজনই তাহলে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। এখন হাদিসে আছে, এন্তেকালের সময় যদি কেউ কলমা পড়ে সে কি জান্নাতি? বলুন না, সে কি? এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি, আল্লাহ শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব তার আগে কলমা পড়ার সুযোগ। আপনাদেরকে অনেকবার বলেছি, আবার স্মরণ করাই দিচ্ছি। এখন যার ফাঁসির অর্ডার হয়ে যায় সে কি কলমা পড়ে না? পরে তো পরে, খাওয়া দাওয়া বন্ধ করে পড়ে। তো এর ব্যাপারে আবার কি বলবেন? সে তো আসামি, সে তো একেবারে এমন অপরাধ করেছে, অল্প অপরাধের কারণে ফাঁসি হচ্ছে, বেশি অপরাধের কারণে। যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, সে নামাজ পড়ে, সে হয়তো রোজা রাখে, খাওয়া দাওয়া বন্ধ, সে তসবিহ পড়ে, সে কালিমা কালাম পড়তেই আছে। যখন তাকে ফাঁসির কাজটা নিচ্ছে তখনও কলমা পড়েন। এখন আপনি কি বলবেন? জান্নাতি বলবেন না? কিছু তো বলতে পারতেছি না, সেটা আল্লাহ জানে, সেটা আল্লাহ জানে। অতএব সেখানে এহরাম অবস্থায় গেলে হাজী সাহেব হয়ে গেছে মানে সব গুনাহ ঝরে গেছে, এমনটা তো নয়। এখন তারা বলছে আমরা এই ফাতরকে চুমা দিই কেন? আল্লাহ রসুল দিয়েছেন সেই জন্য। কেন? ফারুক আদম সে কথা বলেছেন। কিন্তু মাওলা আলী কি সে কথা বলেছেন? মাওলা আলী বলছেন না, এই ফাতর লাভও করে, যাক এটা বলে দিলাম। এবার আসেন পয়েন্টে। আপনি বলতেছেন না আমি এত কথা বুঝি না, নবী দিয়েছে বিদায় আমি দিয়েছি। তাইলে এবার প্রশ্ন হলো, নবী যেহেতু দিয়েছে আপনি দিয়েছেন, তো নবী কেন দিয়েছেন? তা আপনি বলবেন আমার জানার দরকার নাই। না, জানার দরকার আছে। নবী কেন দিয়েছেন? নবী তো সুপারিয়ার। আর এই ফাতরটা কি? নবী থেকে ফাতরটা কি উত্তম? এই ফাতরটা কোন ফাতর জানেন? 360টা যে মূর্তি বলেন আপনারা, এই সবগুলো কিন্তু মূর্তি না। এই কাবার মধ্যে 360টা ফাতর ছিল। ওই ফাতরগুলোর মধ্যে কিছু খোদাই করা কিছু মূর্তির সুরত ছিল। তারা জাহিলি যুগের ওই কাফের মুশরিকরা কি করত? কিছু ফাতরকে পূজা করত, আর কিছু ফাতরকে পূজা করতো না, শুধু চুমা দিত। কি করত? তো আল্লাহ রসুল ফাতর বের করে দেওয়ার সময় যেগুলাকে ওরা পূজা করতো এগুলা বের করে দিয়েছে, যেগুলাকে শুধু চুমা দিত এগুলা রেখে দিয়েছে। তা আপনি কি বুঝলেন আল্লাহ রসুল কেন চুমা দিয়েছেন? তাহলে এবার পয়েন্ট হলো, ফাতর থেকে নবী অবশ্যই দামি, ঠিক কিনা? ফাতর থেকে নবী না, ফাতর থেকে মানুষও দামি, ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে যত কিছু আছে, আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সেই হিসাবে ফাতর থেকে মানুষ দামি, ফাতর থেকে মানুষ। তাহলে ফাতর থেকে যখন মানুষ দামি,
তাহলে সেই পাথর থেকে নবী যে দামি, সেখানে কোনো সন্দেহ আছে? তো নবীজি কেন চুমা দিয়েছেন? তাহলে নবীজি চুমা দিয়েছেন বলেই আপনি চুমা দিচ্ছেন, কিন্তু শিক্ষা তো কিছু নেন নাই। নবীজি একবার ঠোঁট মোবারক শুধু টাচ করেছেন হজরে আসওয়াদে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেই পাথরকে কি দেয়? নবী কয়বার দিছে? বেশিক্ষণ না, শুধু ঠোঁট মোবারক লাগিয়েছেন আর নিয়ে এসেছেন এক মুহূর্তের জন্য। একটু খেয়াল করুন, যে পাথরে আমার দয়ার নবী এক মুহূর্তের জন্য ঠোঁট মোবারক লাগিয়েছেন, এই পাথরের দাম কত বেশি! কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা এই পাথরে চুমা দিবে দুনিয়ার মানুষ। আর যে রওজায়ে পাকে আমার দয়া নবীজির শুধু ঠোঁট মোবারক নয়, গোটা পাদমস্তক, আর টেম্পোরারি নয়, পার্মানেন্ট, কিয়ামত পর্যন্ত এই রওজায়ে পাকে আমার নবীজির নূরানি দেহ মোবারক লেগে আছে। যদি হাজারে আসওয়াদে এক মুহূর্তের জন্য নবীর ঠোঁট মোবারক লেগেছে, ওইটা যদি এত দামি হয়ে যায় সবাই চুমা দেয়, তো যে মাটিতে যে রওজায়ে পাকে দয়া নবীর নূরানি দেহ মোবারক লেগে আছে ওইটাতে চুমা দেয়া যাবে কি যাবে না? তা আপনি তো বেদাত বলছেন। আপনার কি হয়েছে? কি সমস্যা হয়েছে আপনার? চুমা দেয়া বেদাত না, চুমা দেয়া শিরিক বলতেছে। পয়েন্ট কি? গায়রুল্লাহকে চুমা দেয়া শিরিক। গায়রুল্লাহকে চুমা দেয়া, এটার অর্থ কি জানেন? মানে আল্লাহ ছাড়া কাউরে চুমা দেয়া শিরিক, এটার বাংলা অর্থ বললাম। তো বেকুবের মতো কথা বললে কি হবে? আল্লাহর কি চুমা দেয়া যায়? তা আপনি যে বলেন আল্লাহ ছাড়া কাউরে চুমা দেয়া শিরিক, মূলত অন্য কাউকে চুমা দিলেই বোঝা যাবে আল্লাহকে চুমা দেয়া যায় না। আর হে বলতেছে কি আল্লাহ ছাড়া কাউকে চুমা দেয়া কি শিরিক বলতেছে? শিরিক। আপনার কোলে আপনার বাচ্চা চুমা দিয়েছেন, এটা কি আল্লাহ নি? তা আপনি বলছেন গায়রুল্লাহকে চুমা দেয়া শিরিক। হ্যাঁ, গায়রুল্লাহকে সেজদা করা কি? সম্মান করে সেজদা দিলে হারাম, আর ইবাদত মনে করে সেজদা দিলে কি হবে? শিরিক হবে, সে মুশরিক হয়ে যাবে। কিন্তু গায়রুল্লাহকে চুমা দেয়া শিরিক, বেদাত, হারাম। তবে কিছু জায়গায় চুমা দেয়া হারাম। আপনার কোলে আপনার বাচ্চাকে চুমা দেয়া এটা ভালো, হারাম কোন সময়? রাস্তা দিয়ে মানুষ হাঁটতেছে, যে কাউকে ধরে আপনি চুমা দিবেন নাকি? এটা কি হারাম? এবং উল্টাপাল্টা বুঝলে সমস্যা আবার। তাইলে যেখানে চুমা দেয়া যায় সেখানে আপনি ফতোয়া দিবেন কেন? তাহলে আল্লাহ রসুল একটা পাথরকে চুমা দিয়েছেন, এরকম পাথরকে চুমা। মেসেজ কি? উম্মত আমার, পাথরকে আমি একবার চুমা দিয়েছি, তোমরাও চুমা দাও। আর আমার ঘরের মধ্যে আমার হাসনাইনে কারিমাইন ইমাম হাসান এবং হুসাইনকে চুমা দিয়েছি। কি মেসেজ কি? এমন পাথর যদি মিলে পাথরকে চুমা দিও, আর এমন মানুষ যদি মিলে, আমি ঘরে যে মানুষগুলাকে চুমা দিয়েছি এমন মানুষ মিললে মানুষকে চুমা দাও, এমন পাথর মিললে পাথরকে চুমা দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির সাথে যে পাথর লেগে থাকে সেটাকে চুমা দিলে কোনো গুনাহ হবে? এটা আপনি বুঝেন না কেন? আর মা বাবার কদমে চুমা দিলে কি গুনাহ হবে? তো না বুঝে বলছে উপুর কেন হইলাম, উপুর হয়ে মা বাবার সালাম কেন করলাম? আরে বাবা, উপুর হয়ে আমরা যেটা সালাম করতেছি এটা তো সামান্য ব্যাপার, কিন্তু চুমা দিতে হইলে তো সেজদার মতো হয়ে যেতে হবে। কিন্তু মা বাবার কদমে চুমা দেয়া এটা শিরিকও নয়, বেদাতও নয়, বরং সওয়াবের কাজ। কিসের কাজ? এবার আমাকে বলেন, আমরা যেটা সালাম করি এটাতে বেশি উপর হওয়া লাগে না চুমা দিলে বেশি উপর হওয়া লাগে? তাহলে আমরা না বুঝি কেন বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ঘরের পরিষ্কার যুগে যুগে সবাই করেছেন, ইব্রাহিম নবীও পরিষ্কার করছে না? এবার আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বান্দা আমার হজ করতে এসেছো, একটু এদিকে আসো। বায়তুল্লাহ দেখে দোয়া করেছো, হাজারে আসওয়াদে চুমা দিয়েছো, এবার আসো মাকামে ইব্রাহিমে আসো। কেন? আল্লাহ আমার ইব্রাহিম এই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বাইতুল্লাহর কাজ করেছে, আমার ইব্রাহিমের বেটা ইসমাইল জাবিহুল্লাহ বাবাকে সাহায্য করেছে, সেখানে দুইটা কদম মোবারকের চিহ্ন আছে। আজকে এই ঘরে হজ করতে এসেছো,
তোমাদেরকে স্মৃতিচারণ করা লাগবে। এই ঘরকে পরিষ্কার করেছে আমার ইব্রাহিম, আমার অর্ডার পালন করেছে, দায়িত্ব পালন করেছে। অতএব তার নিশানা যেখানে আছে মকামে ইব্রাহিম, ওই পাথরের নাম, এই পাথরের সামনে এসে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ, নামাজ তো যেখানে পড়বো, নামাজ তো তোমার জন্য, মসজিদে পড়ি, ঘরে পড়ি, মাঠে পড়ি, এটা তোমার জন্য, কিন্তু মকামে ইব্রাহিম এই পাথরের সামনে 2 রাকাত কেন পড়বো? আল্লাহকে আমার ইব্রাহিম আমার দায়িত্ব পালন করেছে, তার স্মৃতিচারণের জন্য, তার সম্মানে নামাজ যদিও আমার জন্য হয়, তবে পাথরটার সামনে পড়ো। সুবহানাল্লাহ, এটা স্মৃতিচারণ। এটা কি স্মৃতিচারণ? সেখানে অথচ আপনি আপত্তি করতে পারেন, আল্লাহ নামাজ তো বায়তুল্লাহ ঢুকে পড়তে পারি, কিন্তু মাকামে ইব্রাহিমে কেন পড়বো? আল্লাহ বলে, তুমি বায়তুল্লাহর এত মহব্বতকারী হয়ে গেছো কেন? বায়তুল্লাহকে পরিষ্কার করেছে আমার ইব্রাহিম, ঠিক কিনা? সেখানে একটু স্মৃতিচারণ করা, বলেন না, লাগবে কিনা? এবার আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে এমন ভাবে হাঁটিও না যেন মনে হচ্ছে তুমি অনেক শক্তিশালী। কিন্তু তাওয়াফ করার সময় তাওয়াফের মধ্যে রমল আছে। রমল মানে কি? সিনা তাং করে বীরের মতো হাঁটতে হবে। আল্লাহ তোমার সিদ্ধান্ত পাল্টে গেলে কোনো, গোটা জমিনের মধ্যে তুমি বান্দাকে উপদেশ দিয়েছো, বান্দাকে নির্দেশ দিয়েছো নরম হয়ে চলার জন্য, মুসাফির হয়ে দুর্বল হয়ে চলার জন্য, কিন্তু তাওয়াফের মধ্যে বীরের মতো তাওয়াফ কেন করতে বললা? আল্লাহকে এখানে প্রশ্ন খুঁজিও না। আমার নবী অল্প কয়েকজন সাহাবী যারা জীর্ণ শীর্ণ, কারো পেটে ফাতর বাঁধা, খাবার নাই দাবার নাই, এদেরকে নিয়ে যখন হজ করতে এসেছে, কাফেররা হাসাহাসি করতেছে, দুর্বল কয়েকজন সাহাবী নিয়ে মোহাম্মদ এসেছে, এদেরকে তো আমরা মুহূর্তে শেষ করে দিতে পারি। আমার নবী বলে, সাহাবীরা আমার, আমরা তো গোস্ত দিয়ে, আমরা বাহুবল দিয়ে যুদ্ধ করি না, আমাদের শক্তি হলো ঈমানি শক্তি। বলুন সুবহানাল্লাহ। অতএব ভয় পাওয়ার দরকার নেই, কাফেরদেরকে দেখিয়ে দাও তোমরা বীরের মতো হাঁটো, যাতে তারা মনে করে খাবার না থাকলেও, দেহ বড় না থাকলেও আমাদের ঈমানি জজবা এখনো জলমল করে জ্বলতেছে। এটা বোঝার জন্য তোমরা কেমনে হাঁটো। অথচ ওই জায়গা ছাড়া আর সব জায়গায় বীরের মতো হাঁটা কোরআনে নিষেধ, কোরআনে। এখন প্রশ্ন হলো, ওইটা তো ওই সময়ের প্রেক্ষাপট, নবী একটা কারণে বলেছে, এখন আপনি কেন করবেন? আল্লাহ বলে, হাজী সাহেব হতে চাও? ওইটা আমার নবী একবার করেছে কাফেরদেরকে দেখানোর জন্য। আল্লাহ এখন তো কাফের নাই, তো কাফের থাক আর না থাক, আমার নবী যেহেতু করেছে, আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত কাফের থাক আর না থাক তোমরাও সেরকম করা লাগবে। নবী যেরকম করেছে আমাদেরকেও সেরকম করা। সেখানে যদি আপনি ফতোয়া খুঁজেন, আল্লাহ এখন তো কাফেরা নাই, কেন এরকম করে হাঁটবো, না, এই ফতোয়া ওখানে চলবে না। আল্লাহ বলে, আমি স্মৃতিচারণ করাচ্ছি। সুবহানাল্লাহ। গেলেন এবার সাফা মারওয়া সাই, 2টা পাহাড়ে, একবার এদিকে একবার এদিকে। আপনি প্রশ্ন শুরু করে দিলেন, আল্লাহ কেন দৌড়াবো? আর ওই সময় তো মা হাজেরা পানির জন্য এই পাহাড়ে দাঁড়াইলে মনে হয় ওখানে পানি, ওখানে গেলে মনে হয় এখানে পানি। কয়বার দৌড়াইছেন? তো এখন আমরা কেন দৌড়াবো? আল্লাহ বলে, আমার বান্দি হাজেরা আমার প্রিয় বান্দি, সে যদিও ছেলের জন্য পানির জন্য দৌড়াইছে, এখন তোমাদের পানির জন্য দৌড়ানো লাগবে না, তা আমরা কেন দৌড়াবো? ওই দৌড়ানোটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় সুন্দর লেগেছে। তোমরা পানি খুঁজবার জন্য দৌড়াবা না, এই স্মৃতিচারণ আমি কিয়ামত পর্যন্ত রাখতে চাই। তোমরা ওই হাজেরার মতো তোমরা পানি না দেখলেও দৌড়াদৌড়ি করবা, তারপরে আমি তোমাদের হজ কবুল করব। তাহলে ওইখানেও একটা মেসেজ আছে না নাই? এরপরে শেষবারে এসে মা হাজেরা সেখানে কি পাইলেন? জমজম পাইলেন। কি পাইলেন? পানি। কি জমজম মানে টেহেরো টেহেরো, থামো থামো, নাইলে তো দুনিয়া ডুবে যেত, এই জন্য এটার নাম জমজম রাখা হয়েছে। এখন পানির কেমিক্যাল ফর্মুলা কি? H2O। H2, 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন যোগ হলে কি হয়? পানি হয়। তখন আমাদের এই দেশের পানি তাও H2O। জমজমের পানি কি যদি চেক করা হয় সেখানে কি H2O ছাড়া অন্য কিছু থাকবে নাকি? কারণ পানির কেমিক্যাল ফর্মুলা যেটা এখানে যেটা সেখানেও, কিন্তু জমজম দুনিয়ার সমস্ত পানি পান করার সময় বসে পান করা সুন্নাত, আর জমজমের পানি। ঘটনাটা কি? বলে এখানে সম্মান করা লাগবে। আল্লাহর একজন নবী ইসমাইল জবিহুল্লাহর
কদম মুবারক করেছে। এখন আমার প্রশ্ন, আল্লাহ সেটা তো প্রেক্ষাপট আগে ছিল, এখন তো আমরা নবীকেও দেখতেছি না, সেই কদমটাও দেখতেছি না, আমরা কেন দাঁড়াবো? আল্লাহ কয় ফতোয়া নয়, ফতোয়া নয়, স্মৃতিচারণ। কি? তো যদি এতটা বেকুব হই, ইসমাইল জবিহুল্লাহ উনি আল্লাহর একজন নবী, ওনার কদমের সদকায় উঠা জমজম পানিকে যদি আমরা দাঁড়িয়ে পান করতে হয়, যে নবীর কারণে সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে, ইসমাইল জবিহুল্লাহ নবুয়ত পেয়েছে, সেই নবীর সম্মানে একটু দাঁড়িয়ে সালাম দিলে আমরা কি বলি? হয়েছে। এবার আমাদের জ্ঞানের গভীরতা কতটুকু দেখছেন? তখন আমরা মনে করি যে নবী করছেনি, ওই অমুকে করছেনি, তো এখন ইসমাইল জবিউল্লাহ কি দাঁড়ায় ফান করছে নাকি? আপনি যে করতেছেন। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটু মেসেজ দিচ্ছি, নাহলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। তাহলে ইসমাইল জবিহুল্লাহর কদমের ঠোকরের পানির জন্য যদি দাঁড়াতে পারি, ইমামুল আম্বিয়া নবীকে দেখি আর না দেখি দাঁড়িয়ে সালাম দিলে সমস্যা আছে? আবার না দিলেও সমস্যা নেই। আমরা অনেকে না দিলে তাদেরকে এমন ভাবে দেখি মনে হয় যেন এরা দুশমনের রাসূল। এটা ঠিক না। এরা দিচ্ছে না, এদের মন চাচ্ছে না, দিচ্ছে না, কিন্তু আমাদের মহব্বত লাগলে আমরা কথা এটা। যারা দেয় না তাদেরকে আপনারা হিংসার চোখে দেখবেন না। হ্যাঁ, ওই সমস্ত মানুষগুলাকে আমরা ছোট মনে করি, যারা দেয় না তো দেয় না, আবার যারা দেয় তাদেরকে টিটকারি করে এবং তাদেরকে খারাপ চোখে দেখে, ওই বান্দাগুলোকে আমরা ভালো বলতে পারি? আসেন এবার কোথায় যাবেন? আরাফার ময়দানে। কোথায়? আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়া ফরজ। জোহরের নামাজ আসরের সময় পড়া ফরজ। কোন সময়? ওয়াক্ত মতো পড়া। নবী আমার আরাফার ময়দানে যাবেন, সেখান থেকে মুজদালিফায়। এখন আমার নবী ইচ্ছা করে কাজা করলেন কোন কোন নামাজ? 2টা ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। এখন কাজা যখন করে ফেললেন, আল্লাহ কয় ওয়াক্ত মতো নামাজ পড়ো, এটা ফরজ। নবী আমার 2টা ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন, কিন্তু মুজদালিফায় এসে নবী কাজা আদায় করেন নাই, আদা আদায় করেছেন। সুবহানাল্লাহ। কাজা আর আদা। এখন কাজা হয় কখন? ওয়াক্ত চলে গেলে। নবী ওয়াক্ত চলে যাওয়ার পরেও কাজা আদায় করতেছেন না, সাহাবীদেরকে বলছে আদা আদায় করো। আদা মানে ওয়াক্ত মতো আদায় করা, আর কাজা মানে ওয়াক্তের পরে আদায় করা। সাহাবা ইকরাম তো হয়রান। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, ওই সময় আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ কাজা করেছে, কাজা হয় নাই। কেন? নবীকে ওই অথরিটি আমি দিয়েছি, আদা ওয়াক্ত চলে গেছে, তারপরে ওয়াক্ত হিসেবে আমি কবুল করেছি। আল্লাহ ওইটা তো আরেকটা প্রেক্ষাপট, আমরা কেন করব? আল্লাহ বুঝাই দিলেন, হাজী সাহেব হতে চাও, আমার নবী যেটা করেছে প্রেক্ষাপট যেটাই হোক, আমার নবীর কাজটারে আমি কিয়ামত পর্যন্ত স্মৃতিচারণ করতে চাই, সেই জন্য তোমরাও কাজা করে আদা আদায় করবা। বলুন সুবহানাল্লাহ। স্মৃতিচারণ আছে না নাই? এবার যাবেন জমরায়ে আকাবার মধ্যে। আচ্ছা, আরাফার ময়দানে দোয়া কবুল হয় কেন? দোয়া কবুল হয় এটা তো আমরা জানি না, মনে হচ্ছে যেন আমাদের যোগ্যতার কারণে। না, আল্লাহ 4 জন নবীকে এখনো জিন্দা রেখেছেন। আসমানে 2 জন, জমিনে 2 জন। আসমানে ঈসা ইসলাম এবং ইদ্রিস ইসলাম, জমিনে 2 জন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালাম। যদিও খিদর ইসলামের ব্যাপারে কেউ কেউ নবী মন্তব্য করেছেন, কেউ কেউ ওলি মন্তব্য করেছেন, একটা মন্তব্য হচ্ছে নবী। তো এই 2 জন আরাফার ময়দানে, আরাফার দিন ফজর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যেই বান্দা যেই ভাষায় দোয়া করুক না কেন, এই 2 জন নবী শুধু আমিন আমিন বলে। সেই জন্য আরাফার ময়দানে দোয়া কি? তা আপনি বুঝেন না? আপনার আমিনের সাথে যদি আল্লাহওয়ালার আমিন মিলে যায় তাহলে দোয়া কি হয়? এই জন্য আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই কেন? আমরা দোয়া করি যদি ওনাদের সারা পাই তাহলে দোয়া কি হবে? এটা আপনি বুঝেন না? এরপর আপনি জমরায়ে আকাবায় গেলেন, জমরায়ে উস্তায় গেলেন, জমরায়ে উলায় গেলেন। কেন? পাথর মারতেছেন শয়তানকে। শুধু শুধু কই শয়তান কই? ইব্রাহিম ইসলাম পাথর মারার সময় কাকে দেখে মেরেছেন? আপনি আমি দেখছি শয়তানকে। তো মিথ্যা মিথ্যা কাকে মারতেছেন? এটা তো একটা খাম্বা, ফিলার, একটা জায়গার মধ্যে একটা ফিলার দিয়েছেন। কেন? যে এই জায়গায় ইব্রাহিম ইসলামকে প্রথমে শয়তান দাঁড়িয়েছে কেন? বাধা দেওয়ার জন্য। সেখানে জায়গাটা ছিন্ন করে রাখছে। তো এগুলা আপনি ফাতর মারতেছেন। আল্লাহ ফাতর কেন মারবো? আমার ইব্রাহিম মেরেছে। আপনার ইব্রাহিম তো শয়তানকে দেখে দেখে মেরেছে। তো আমরা তো দেখতেছি না, আমরা তো দেখতেছি ফিলার, জায়গা একটা। আল্লাহ বলে যে জায়গায় শয়তানের কদম পড়ে
ওই জায়গায় তোমাদের কদম না পড়ার জন্য আমি আমার বান্দা দিয়ে ঘেরাও করে রাখছি, ঠিক কিনা? দ্বিতীয় কাজ, যেখানে শয়তানের কদম পড়ে সেখানে তোমরা যাইও না, ওই জায়গাটা খারাপ। আল্লাহ শয়তানরে না মেরে জায়গারে মারতেছি। আল্লাহ কয় ওই জায়গায় যেহেতু শয়তান দাঁড়িয়েছে, ওই জায়গাকে মারলে শয়তানকে মারা হবে। দুনিয়ার মানুষ যে জায়গায় আমার দয়ার নবীজি আরাম করতেছেন, ওই জায়গায় যদি যেতে বারণ করেন, ওই জায়গার বিরুদ্ধে যদি হয়, তাহলে নবীর বিরুদ্ধে হয় কি হয় না? বুঝেন নাই? যে জায়গায় শয়তান দাঁড়িয়েছে সেই জায়গায় ফাতর মারলে যদি শয়তানকে মারা হয়, যে জায়গায় নবী আছে ওই জায়গার সাথে বেয়াদবি করলে নবীর সাথে হবে না? তাহলে এই জায়গায় যদি এটা করতে পারেন, এখন এক জায়গায় নবী আছে কি নাই আমি জানি না, কিন্তু সম্মান করে সালাম দিলে সমস্যা। এবার আপনি ওই কথাটা বলছেন নবী করছে আমরা করব, নবী যা করে আমরা করব, তো করেন। বলে কি করব? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দিয়েছেন কি? নিজের ছেলেকে। আপনি দিচ্ছেন গরু মহিষ দামি দামি, কেন ভাই? আপনি তো বলছেন নবী যা করে আপনারাও তা করবেন, তো করেন। এখন আপনি বলবেন যে না, সিস্টেমটা পাল্টে গেল। তো সিস্টেম যখন পাল্টে গেল, সিস্টেমটা কোন সিস্টেমে পাল্টাইলো সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? সিস্টেমটা কোন সিস্টেমে পাল্টাইলো? হ্যাঁ, আমার নবীর কারণে আল্লাহ সেই পুত্র সন্তান কোরবানি দেয়া থেকে আপনাকে পশুর কোরবানির মাধ্যমে কোরবানি কবুল করে নিচ্ছেন, বলুন। তাহলে স্মৃতিচারণ হচ্ছে কি হচ্ছে না? অনেক কথা বলার ছিল, কিন্তু আমি শেষের দিকে চলে যাই, সব কথা আমি বলতে পারবো না। এখন আমি বায়তুল্লাহ অনেক কিছু করলাম। বায়তুল্লাহ একটা ভালো কাজ করলে কয়টা ভালো কাজে সওয়াব? কি ভাই? 1 লক্ষ। এক রাকাতে 1 লক্ষ। আর মদিনা শরীফ, হজের কাজের মধ্যে কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা নাই, এটা আপনাদেরকে সত্যতা বলে দিলাম। হজের সমস্ত কাজ কোথায়? মক্কা শরীফে। মদিনা শরীফ যাওয়ার কথা হজের মধ্যে, তাহলে যাবো কেন? কেউ কেউ লিফলেট লিখে দিচ্ছে যে আপনি হজ করতে যাবেন, সব কাজ মক্কা শরীফে, মদিনা শরীফ যাওয়ার দরকার। আহা, কত বড় মানে নবী বিদ্বেষ হলে কথা আমরা বলি। সেটা থাকবে কেন? সেটা তো ইমানি পরীক্ষা। সুবহানাল্লাহ, সেটা থাকবে না, সেটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কেমনে? বায়তুল্লাহ এক রাকাতে কত সওয়াব? 1 লক্ষ সওয়াব। আর মদিনা শরীফে এক রাকাতে, কিন্তু ইমাম বুখারী 1000 বলছে। কত বলছে? ইমাম বুখারী হাদিস আনছে মদিনা শরীফে একটা ভালো কাজ করলে কয় হাজার? আহারে, মদিনা শরীফে কয় হাজার? 50,000 অথবা 1000, দুইটাই বলে দিলাম। 50,000 অথবা 1000, একে 1000। আর মক্কা শরীফে একে, শুধু এতটুকু জানলে হবে না তো। মক্কা শরীফে একটা ভালো কাজ করলে 1 লক্ষ ভালো কাজের সওয়াব, আর মক্কা শরীফে একটা খারাপ কাজ করলে 1 লক্ষ খারাপের সমান। তাই আপনি 10টা ভালো করলেন, 10 লক্ষ পাইলেন। 10টা খারাপ করলেন, 10 লক্ষ কি পাইলেন? গুনাহ পাইলেন। প্লাস মাইনাসে কি হইল? এবার হাজি সাহেব, ও হাজি, তুমি প্রথমে বায়তুল্লাহ দেখে দোয়া কেন করলা? আল্লাহ যেন আমারে মাফ করে, আল্লাহ যেন আমারে কবুল করে। তুমি মিনায় কেন গেলা? আল্লাহ যেন আমারে কবুল করে। সাফা মারওয়ায় কেন গেলা? আল্লাহ যেন আমারে কবুল করে। আরাফায় কেন গেলা? কোরবানি কেন দিলা? তাওয়াফ কেন করলা? এত সব কাণ্ড কীর্তন কেন করলা? হাজি বলে আল্লাহ যেন আমারে। এবার মেসেজ আল্লাহ নিজেই দিয়েছে, বান্দা আমার এত কাজ করেছো কেন? আমি যেন তোরে ভালোবাসি, আমি যেন তোরে মাফ করে দিই। বান্দারে অনেক কাজ করেছস, তোদের জ্ঞানের কারণে, জ্ঞানের কমতির কারণে কিছু ভালো করেছিস, আবার কিছু খারাপও। এবার সূরা নিসার আয়াত নম্বর 64 আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা। বান্দারে, এই মক্কার জমিনে এত স্মৃতিচারণ করলি, তোর মাথায় কি মেসেজটা আসে নাই? ইব্রাহিম নবী এই ঘরটারে পবিত্র করেছে বিদায় তার চিহ্ন মাকামে ইব্রাহিমের সামনে তোরে 2 রাকাত নামাজ করাইছি। আর আমার হাবিব একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তির ঘর যেটা ছিল সেই ঘরকে পবিত্র করে এমন পবিত্র করেছেন, তোরা চারদিকে তাওয়াফ করলে তোদের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে নবীটা কেমন দামি! আমার ঘরে, আমার মক্কায়, আমার বায়তুল্লাহর পাশে এত কাজ করেছিস গুনাহ মাফের জন্য। এবার আর দেরি নয়, আমার হাবিবের কাছে চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর কাছে গিয়ে আমার কাছে ক্ষমা চা।
যদি আমার নবী তোদের পক্ষে সারা দেয়, সিগনেচার করে দেয়, আমি আল্লাহ বলে দিচ্ছি লাওয়াজাদুল্লাহ, হাজী সাহেব তুই কেন এসেছিস? আল্লাহ তোমারে পাওয়ার জন্য। আমার নবীর কাছে চলে যাও, আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহ রে তোমরা পেয়ে যাবে। কেমনে ভাবো আল্লাহ? তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাহার, তুমি জব্বার, তুমি তো দয়া করো, তুমি মায়া করো, তুমি মারো, তুমি আযাব দাও, তুমি গজব দাও। কেমনে ভাবো বলো তোমার বন্ধুর কাছে গেলে? আল্লাহকে নয়, আমি আল্লাহকে ভাবি কেমনে? তোদেরকে মারবো ওই অবস্থায় নয়। কেমনে ভাবো আল্লাহ? তাওয়াবার রহিমা, আমাকে তওবা কবুলকারী। এত কাণ্ড করেছো, এত কাজ করেছো, তোদের গুনাহ মাফ করব, তোদের তওবা কবুল করব, এমন অবস্থায় পেয়ে যাবি। বলুন, তে নবীর দরবারে যাওয়ার কথা হজের মধ্যে নাই, কিন্তু গুনাহ মাফের জন্য যাইতে হবে কি হবে না? এবার আরেকটা মজার কথা শুনেন, এখানে 1 লক্ষ, ওখানে একে কত? 50 বলি না, কমটা বলেন, 1000। তো এখন মক্কা শরীফে 10টা ভালো কাজ করলেন, 10 লক্ষ সওয়াব পাইছেন। ভুলে 10টা খারাপ করছেন, 10 লক্ষ কি পাইছেন? গুনাহ পাইছেন। এখন এই 10 লক্ষ সওয়াব আর 10 লক্ষ গুনাহ মিলে কি হয়েছে? 0 পাইছেন। এবার নবীজি কি বলেছেন? আল্লাহ আপনার বাইতুল্লাহ কঠিন সিস্টেম করেছেন, আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী, আমি না তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করো তোমারে না বলেছিলাম? এরা বুঝে নাই, আমারে মেরেছে, তুমি গজব দিও না, তুমি মাফ করে দাও। আমি না উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছি, কি বলেছিলাম? আল্লাহ এরা বুঝে নাই, এদেরকে মাফ করে দাও। আমি তো এখনো রোজায় ফাঁকে আমার উম্মতের পাগল ফারা, কালকে কিয়ামতের ময়দানে একবার মিজানে, একবার সিরাতে, একবার কাউসারের পাশে আমি আমার উম্মতের জন্য পাগল ফারা থাকবো। আমি তো উম্মতের দরদি নবী, আমার কাছে আমার উম্মত আসলে তোমার ওই সিস্টেম চলবে না। এখানে সহজ করে দাও, একে 1000 দাও আর 50,000 সওয়াব দাও, তবে একে 1000 গুনাহ দিও না, একটা ভুল করলে একটা গুনাহ দিবা। বলুন সুবহানাল্লাহ। এবার মদিনায় গেলে লাভ আছে না নাই? তো আপনি ক্ষতি কোথায় বুঝলেন? ক্ষতি কোথায় বুঝলেন? এখানে একে 1 লক্ষ, কিন্তু বিপদও বেশি। বিপদও কি? আর দয়ার নবীর কাছে গেলে একে একটা সওয়াব, একে 1000 সওয়াব, কিন্তু একটা ভুল করলে তাহলে আরো 999টা সওয়াব আপনার থেকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা আমার এত সব কাজ করেছো, কষ্ট করেছো, টাকা পয়সা খরচ করেছো, এত মেহনত করেছো কেন? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ তাহলে যাউকা, জুলুম করেছো নিজের উপর, যাউকা হাবিব, এরা যেন আপনার কাছে যায়। তো গেলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, এরা আল্লাহর কাছে তওবা করবে। শুধু সেখানেই শেষ নয়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল আপনিও আপনার উম্মতের পক্ষে একটু বলিয়েন। তো বললে কি হবে? লাওয়াজাদুল্লাহ, আপনার উম্মত আমাকে পেয়ে যাবে। তাহলে ইসলাম মানবতার ধর্ম, সেটা হজ থেকে প্রমাণিত, ঠিক কিনা? কিন্তু আমরা যেই ইসলাম, যেই ধর্ম অন্য মানুষকে আঘাত করতে নিষেধ করেছে, আজ আমরা অন্য মানুষ তো দূরে থাক, নিজেরা নিজেদেরকে আঘাত করতেছি। এজন্য আবেদন থাকবে, এই মানবতার ধর্ম, এই সাম্যের ধর্ম, যার যেটা মন চায় আদায় করুক। কেউ সালাম দিক, কেউ সালাম না দিক, কেউ মহব্বতে দিচ্ছে তার বিরোধিতা নয়, কেউ এমনি দিচ্ছে না তারও বিরোধিতা। যে যারটা করবে, আমাদের এই মানবতার ধর্ম, সম্প্রীতির ধর্মকে ঠিক রাখবার জন্য, বিশ্ব মানচিত্রে প্রমাণ করার জন্য, আমাদের এই ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম, আমাদের এই ধর্ম এটা সুন্দর ধর্ম। এক একজন এক একভাবে কাজ করে, তারপরেও তাদের মধ্যে বেমিল নাই, মিল আছে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করার জন্য হজ থেকে যে নজরিয়া, যে দর্শন, আমি আমার আঙ্গিকে, আমি আমার এক অল্প জ্ঞান থেকে যা বলেছি, এটার উপর আমার নিজেকে এবং সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।